আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি শিরোপা চলে আসছি আপনাদের মাঝে আমার ভিডিও নিয়ে। এটা হচ্ছে বগুড়া ট্রিপের ভিডিও। বগুড়া ট্রিপে কিছুদিন আগে গেলাম। আমি ট্রেন দিয়ে যাই। এটা হচ্ছে কমলাপুর থেকে আমি ট্রেনে উঠি। অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন ভিডিও করা হয় নাই। হঠাৎ ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ আপলোড করছি না, তো ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বগুড়া গিয়েছি। এটা হচ্ছে যমুনা সেতু, অনেকেই চিনেন। এটা হচ্ছে সিরাজগঞ্জ। প্রথমে হচ্ছে আমি সিরাজগঞ্জ যাই, এরপর সেখানে ৩-৪ দিন থাকার পর বগুড়া যাই। আমার জার্নিটা হয়েছে ট্রেনে। খুব এই ফার্স্ট আমি ট্রেন জার্নি করি। খুব ভালো লেগেছে এই ট্রেন জার্নিতে। খুব সুন্দর পরিবেশ, এতটা ভালো লেগেছে যে বলার বাইরে। এই যে এটা হচ্ছে আপনার যমুনা সেতু। তো উপর থেকে ভিউটা দেখতে এত জোস লাগতেছিল যেটা বলার বাইরে, খুব ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে চর উঠেছে, আমি শুনেছি। আমাদের যেহেতু গ্রাম নাই, গ্রাম সম্পর্কে আমার তেমন আইডিয়াও নাই। তো আমি আমার যে আন্টির সাথে যাচ্ছিলাম, সে আন্টি বলছিল যে এটা হচ্ছে চর উঠেছে। চরে হচ্ছে এটা চীনাবাদাম চাষ করা হয় চরে। তো ওখানে বাদাম লাগানো ছিল। জিনিসপত্র আবাদ করা হয়। তো এই যে এগুলাতে তো ধান আবাদ করার জন্যই হচ্ছে যখন ধানের, এখন মনে হয় সম্ভবত ধানের সিজন, ধান লাগাবে, ধানের চারা। তো এই যে এগুলোতে পানি দেওয়া হচ্ছিল। আমি আবার একটু ভিডিও করার জন্য দুষ্টামি করে একটু ঢেকি পাড় দিচ্ছিলাম। তো আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। আমি জানিও না যে কখন কিভাবে সে ভিডিওটা নিচ্ছিল, আমি বুঝতে পারিনি। আমি ওর দিকে তাকানোর পরে বুঝতে পেরেছি ও ভিডিও নিচ্ছে। পরে আমি হেসে দিয়েছি। পরে বলছে আর ভিডিও করতে হবে না। এই যে আমি হাঁটছিলাম, দুই পাশে এরকম চর ছিল, একটু উঁচু জায়গা ছিল। তো এটার উপর দিয়ে হাঁটছিলাম আর একটা ভিডিও নিয়ে নিলাম। এত ভালো লাগতেছিল যেটা বলার বাইরে। দেখেন, অনেক রোদ ছিল আর খুব ঠান্ডাও ছিল, কুয়াশা ছিল। সকালবেলা তো অনেক কুয়াশা থাকে। আমি আসলে সকালের কুয়াশার ভিডিওটা নিতে পারিনি, কারণ এত সকালে আমি উঠতেই পারিনি। এই যে এটাগুলো হচ্ছে পায়রা। তো কেউ হয়তো বা এখানে পালন করে, এটার জন্যই অনেকগুলো পায়রা এখানে এসে ওরা খাবার খাচ্ছিল। যে ছাগল, কাদের ছাগল যেন এখানে রেখে গিয়েছে ঘাস খাওয়ার জন্য। এটা হচ্ছে আমার আন্টি তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছিল যে দেখো, যত দূর চোখ যায় তত দূর শুধু এরকম খোলামেলা জায়গায়। তাদের বাসাটা এমন একটা জায়গা অবস্থিত যে চারপাশে হচ্ছে চর, মাঝখানে হচ্ছে তাদের বাসা। খুব
মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই যে সান, আমি আপনাদেরকে একটু সূর্য দেখিয়ে দিলাম। এই যে হাঁটছিলাম, এখন আমি একটু বাইরে বের হলাম ফ্রেশ হয়ে। বাইরে বের হয়ে একটু হাঁটতে বের হলাম। তো আমি হচ্ছে যে হাঁটতে, হাঁটতে আবার এই যমুনা নদীর তীরে এসেছি আমরা। তো তাদের বাসা থেকে যমুনা নদী সিএনজি দিয়ে আসতে হয়। সিএনজি দিয়ে এসে যেখানে দাঁড়িয়ে আমি মন ভরে নদী দেখছিলাম। এটাও আমি জানি না ভিডিও হচ্ছে। আমার ভাই পিছন থেকে ভিডিও করছে, কিন্তু আমি জানি না যে সে ভিডিও করছে। আমি আসলে খুব ভালো লাগছিল। তো আমার আমার যদি কোনো কিছু বলাতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় আমার ভিডিওতে বলি, কারণ আমি কখনো আগে কোনো ব্লগ ভিডিও বানাইনি। এই প্রথম হচ্ছে আমার ভিডিও করা, তাও হচ্ছে শখে, আর কোনো কিছুই না। আমার ছোটো বোনরা বলাতেই আমি এই শখে ভিডিও করেছি। তো এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে পানিতে এবং অনেক ভালো লাগছে। তো আমি ওখানে অনেক দিন ছিলাম এবার। তো আমার যাওয়ার কথা ছিল ডিসেম্বর মাসে, আমি ডিসেম্বরে যেতে পারি নাই আমার একটা কাজের জন্য। আমি জানুয়ারিতে যাই এবং ওখানে অনেক দিন থেকেছি, প্রায় অনেক দিন, 20 দিনের কাছাকাছি হবে আমি ওখানে থেকেছি। আমার আসতেই মন চাচ্ছিল না, তারপরেও যেহেতু ঢাকায় প্রয়োজনীয় কাজ আছে আমার, তো সেই কাজের কারণে আমার চলে আসতে আমি বাধ্য হলাম। এটা হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট। আমরা হচ্ছে সিরাজগঞ্জ কিছুদিন থেকে বগুড়া যাই। এই হাঁসটা আমি খেয়েছি, তাই কিছু ছবির ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার ভাইয়ের হাত, ওর সাথে একটা দুষ্টামি করে ছবি তুলেছি। এই যে সেতুর কাছে গিয়ে আমরা ছবি তুলেছি, এটা একটা ট্রেনের ছবি। তারপর আমি আমার আন্টিকে নিয়ে যখন হাঁটতে বের হয়েছি, তখন কিছু ভিডিওর ছবির ক্লিপ নেই। এই যে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য, আমি কতটা এনজয় করেছি সেটা দেখানোর জন্যই আমার মূলত ভিডিও করা। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।